এদিকে কচুরিপানায় পরিপূর্ণ নরসিংদীর হাড়িধোয়া নদী, রয়েছে নাব্য সংকটও। এতে বড়বাজার ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌকা। যাত্রী পরিবহনে ভোগান্তিতে পোহাতে হচ্ছে মাঝি মাল্লাদের। এ নিয়ে আরও জানাতে নরসিংদী বড়বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, জানাবেন যে নাব্য সংকট ও কচুরিপানার জন্য মাঝি মাল্লাদের আর কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, পাশাপাশি নদীপাড় সংলগ্ন যে আড়তগুলো রয়েছে এর প্রভাব আড়তগুলোতে পড়েছে কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন যে কচুরিপানায় একেবারেই পরিপূর্ণ রয়েছে নরসিংদীর এই হাড়িধোয়া নদী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাড়িধোয়া নদীর পাড়ে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একেবারেই কচুরিপানায় পরিপূর্ণ। তো এর কারণে আসলে আমি যদি শুরুতে জানিয়ে দিই যে নরসিংদীর যে এই বড় বাজার এবং বড় বাজারকে ঘিরে যে ব্যবসায় বাণিজ্য সেগুলো কিন্তু গড়ে উঠেছিল এই হাড়িধোয়া নদীকে ঘিরেই আসলে। তো সময়ের পরিবর্তনে এই নদীর নাব্যতা সংকট কমে গেলেও কিন্তু গত বছর দশেকে বেশ কয়েকবার নদী খনন করা হয়েছে, যার কারণে এখানে পণ্যবাহী নৌকা ভিড়তো এবং প্রতিদিন মালামাল আনা নেয়া করতো। তো গত ১ মাসেরও বেশি সময় ধরে কিন্তু কচুরিপানায় পুরোপুরি ভাবে পরিপূর্ণ, যার কারণে কোনো পণ্যবাহী নৌকা ভিড়তে পারছে না। যেগুলো ভিড়ছে সেগুলো আসলে নির্দিষ্ট দূরত্বে ভিড়তে হচ্ছে। এতে করে বড় বাজারের যে আড়ত রয়েছে পেঁয়াজ, চাল সহ অন্যান্য যেসব ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু কেনাবেচা অনেকটা কমেছে, অন্তত ১০% কমেছে। ব্যবসায়ীরা বলছিলেন যে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, কুমিল্লা সহ কিশোরগঞ্জের ভৈরব সহ বিভিন্ন জায়গায় এখান থেকে পণ্যবাহী নৌকা যেত। তো তার বিপরীতে কিন্তু এই গত ১ মাস ধরে সেসব নৌকা এখানে ভিড়তে পারছে না। সে আ আ কিশোরগঞ্জ, ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যেসব চাল আসতো সেগুলো আসলে আড়তে আসতে পারছে না। অপরদিকে আ আ নৌকাও যেতে পারছে না। এই বিষয়ে আসলে বিআইডব্লিউটিএ বলছে যে তারা আসলে আ আ এগুলোর বিপরীতে ব্যবস্থা নিবে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। রাকিবুল ইসলাম এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এখন